This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সভাপতি মণ্ডলী, এই সভায় উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব, উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমার যারা দূর দূরান্ত থেকে যারা আসেননি তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কটি কদ দুলোর আর মারাং কদ জোহার, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। মেটা কথাই মেতাপে কানা যাহাই পে হে এখানা দেউচা পাচামি খয় বিভিন্ন জেলা খয় পে হে সেটারে খানা আপে ভাগে মিনা পিয়া তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না? আমরা বলবো ভালো নেই। আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি। কি করে ভালো থাকবো? আমরা ভালো আছি। দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আমরা ভালো থাকতে পারি? আমরা কিন্তু ভালো নেই। আবো ভাগে মিনাবো না, আবো কিন্তু ভাগে বনু মিনা। কারণ হয়োক কানা যাহারে দেউছে পাচামিতে যাহাই লড়াই হয়োক কানা, যখন বুনো হাতি যখন আতরে বললিগি চেষ্টায় আয় তখন আবো বন চিকই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াব গড়ে বুঝা শরণ আপে কো নয় তখন বন চিকই গিয়া সেঙ্গেল বন ধরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে বাই বলদারে গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে, যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায় সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে, মিড ডে মিলে দিদিরা আছেন, আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন, আমার মায়েরা আছেন। সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে। শুধু হুগলি জেলা নয়, প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে। মেদিনীপুরে জমি করা হয়েছে, বাঁকুড়াতে জমি করা হয়েছে, পুরুলিয়াতে হয়েছে, আর হুগলি জেলাতে লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি, লড়াই করতে আমরা পারি। শেষ দেখে আমরা ছেড়ে দেব। আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায় তাদের লড়াই। আমাদের রোজ কত জানেন? এই বিগেটে মঞ্চে বলতে চাই, শহরের মানুষ আমাদের কথা জানে না, আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না। কিন্তু আপনাদের সাথে আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায় তাদের রোজ হচ্ছে 2 কিলো চাল আর 150 টাকা, 120 টাকা 2 কিলো চাল। তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল 100 দিনের কাজটা চালু করতে হবে, যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায়। ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হয়েছে, বর্গা জমি দেওয়া হয়েছে 2011 সালে। সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে, লুটপাট করে নিয়ে নিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি, আমরা সেটা করে দেখিয়েছি। আমরা কিন্তু হারিনি। সবাই বলছে এত বিগেটে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স 0 হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে, মঞ্চেটা যে বাঁধা হয়েছে, কটা পাটা লেগেছে, কটা দড়ি লেগেছে, কটা বাঁশ লেগেছে, তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে। এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন, এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা, আমরা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিন সহ্য আর করব না।
দিনের কাজটাকে আমরা বলেছি 200 দিন করব। তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি, আমরা দিল্লিতে যাচ্ছি, নরেন্দ্র মোদীর কাছে আলোচনা হয়েছে, দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও না হলে কাজ দাও, টাকা দাও না হলে কাজ দাও। কাজ নিয়ে আমরা ফেরবো। এই যে আপনারা এসেছেন, যে শুনবেন আমার দিদিরা কি বলল, বন্যা টুডু এত লড়াই করছে। হ্যাঁ, আমরা লড়াই করছি, আপনাদের জন্য লড়াই করছি। কারণ হচ্ছে বামপন্থী সরকার সামনের দিকে তাকাবার জন্যে আমাদের দিয়েছে, সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও। আমরা কিন্তু পেছইনি, আমরা কিন্তু সামনে এগিয়েছি। আজকে তাই তো আমাদের ব্রিগেডটা মা বোনেরা, খেটে খাওয়া মানুষরা, যত কাজ থাকুক, যত রোদ থাকুক, তারা আজকে ব্রিগেডে এসেছে। আমরা লড়তে চাই, আমরা চড়তে চাই, আমরা কাজ করতে চাই, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে? এত চুরি করেছে, এত চুরি করেছে, দিদিমণি কি বলবে সেটা কিছু বলতে পারছে না। আমার বেকার ছেলেদেরকে বলা হচ্ছে, আরে বাবা তোমরা কাঁদছো কেন, মাকে বলো না চপ করে দিতে, ফুচকা করে দিতে, পকোড়া করে দিতে। আপনারা বলুন তো, একটা চপের দাম 5 টাকা, 2 তলা 3 তলা বাড়ি হবে। কিন্তু মুখ্যমন্ত্রীদের চোরেদের সরকার, ওনাদের নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে। কোথায় 2 তলা 3 তলা ঘর হয়েছে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। ওনারা পারবেন, ওনারা পড়ে দেখাচ্ছেন, কিন্তু আমরা সেইটা কিন্তু দেখব না। আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। আমাদের আগামী দিনে অনেক কাজ, সেই কাজটা আপনাদের আমাদের দ্বারাতেই করতে হবে। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে।